তুমিও কি আর সবার মতন মাসের শেষে আর্থিক অনটনে ভোগো? যা স্যালারি পাও তা প্রায় বেশিরভাগটাই মাসের প্রায় শুরুতেই শেষ হয়ে যাচ্ছে। মাসের শেষ হলেই তোমারও কি হাতে টাকা পয়সার অভাব হচ্ছে? আমি বর্ণিতা চলে এসেছি এইটারই একটা সমস্যার সমাধান নিয়ে। আজ আমি তোমাদেরকে আর্থিক অবস্থার সুরক্ষা কিভাবে করবে বা কি কি নিয়ম মেনে চললে তোমার পয়সা অনেকটাই তুমি সেভিংস করতে পারবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি পয়েন্টে চলে যাই। নাম্বার 1, আয়ের চেয়ে খরচ বেশি করা যাবে না, প্রথম পয়েন্ট। এবং এই পয়েন্টগুলোর মধ্যে 3 নম্বর পয়েন্ট এবং 7 নম্বর পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট। তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল যে পয়েন্টগুলো দেখো, সেটাতে হয়তো তোমাদেরও অনেকটাই লাভ হবে। তো আয়ের চেয়ে খরচ একেবারেই বেশি করা উচিত না। যতটুকু তোমার আয় আমি বলবো ততটুকুই তোমার খরচ করাটা বাঞ্ছনীয়। তোমার যদি হয় 5 টাকা, তুমি খরচ করবে 3 টাকা, চেষ্টা করবে 2 টাকাটা সেভিংস করে রাখার। তো এটা গেল 1 নম্বর পয়েন্ট। নাম্বার 2, ধরো যারা খুব অপরিণামদর্শী বা যারা ভীষণভাবে টাকা পয়সা ওড়ায় বেহিসেবি, তাদের ক্ষেত্রেও সেম একই কথাই বলবো যে যতটা সম্ভব হবে এই বেহিসেবি টাকা পয়সা ওড়ানোটা বন্ধ করো। কারণ প্রত্যেকেরই নিজেদের একটা আলাদা জগৎ রয়েছে এবং সেখানে আমরা কখনোই চাই না যে নিজেদের মান সম্মানটা নষ্ট হোক। এবার ধরো তুমি কোথাও খেতে গেলে বন্ধুদের সাথে, তোমার কার্ডে ব্যালেন্স নেই বা তোমার কাছে টাকা পয়সার অভাব আছে, তো এখন তুমি কি সেটা সবার সামনে বলতে পারবে? একেবারেই নয়। তো সেই জন্যই বেহিসেবে খরচ করাটা বন্ধ করো। নাম্বার 3, ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর পয়েন্ট হলো অন্যের স্টেটাস, অন্যের ক্যাটাগরি ম্যাচ করতে গিয়ে আজকে কিছুই করার দরকার নেই। অন্যের স্ট্যাটাস ম্যাচ করার দরকারই নেই। কারণ তুমি যখনই অন্যের স্ট্যাটাস ম্যাচ করার জন্যে মরিয়া হয়ে উঠবে, তোমাকে ঠিক তখনই কিন্তু এই জিনিসগুলো তোমার ভিতরে কাজ করবে। যদি এই জিনিসগুলো বা এই পয়েন্টগুলো তোমার ভিতরে কাজ করাতে পারো, তাহলে দেখবে লাইফটা অনেকটা স্মুথ হয়ে গিয়েছে। নাম্বার 4, আগে টাকা ইনভেস্ট করো, তারপরে খরচের চিন্তা। মাসে যখন শুরুতেই স্যালারিটা ঢোকে তখন চেষ্টা করবে তার মধ্যে কিছুটা টাকা একটা জায়গায় কোথাও একটা সেভিংস করে রাখো। কিছুটা, পুরোটা না হলেও কিছুটা একটু সেভিংস করে রাখো। আর সেই সেভিংসটা আগে করার পরে যেটা বাঁচবে সেটা দিয়ে সংসার চালানোর চেষ্টা করো। সেইটা দিয়েই তোমার নিজের সমস্ত কাজ করার চেষ্টা করো। এটা গেল 4 নম্বর পয়েন্ট। নাম্বার 5, টাকা এমনই একটা জিনিস, সেটা যাই হোক না কেন, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, টাকা এমনই একটা জিনিস সেটা সবারই প্রয়োজন, কারোরই অপ্রয়োজনীয় জিনিস এটা নয়। কিন্তু টাকা বাঁচানোটা একদমই ঠিক কথা, যে টাকা বেশি খরচ হয়ে যায় সেক্ষেত্রে টাকা বাঁচানোটা একদমই ঠিক কথা। কিন্তু তার মানে এই নয় যে খাবারের গুণমানের ওপরে কম্প্রোমাইজ করবো, মানে যা খাই তার থেকে আরও খাওয়া কমিয়ে দেবো, একদমই সেটা করা উচিত নয়। এবার নাম্বার 5, বোঝা গেল নাম্বার 5টা। নাম্বার 6 নম্বর পয়েন্ট হলো যখন তখন কাউকে টাকা ধার দেবে না। যখন তখন কাউকে টাকা ধার দেবে না। এতে তোমার নিজের সেভিংসে একটা ঘাটতি তৈরি হচ্ছে, তোমার নিজের লাইফে একটা ঘাটতি তৈরি হচ্ছে এবং সব কিছুর ঊর্ধ্বে গিয়েও যেটা হচ্ছে, দিনের শেষে তোমার পকেটে টাকা থাকছে না। এটা কিন্তু একেবারেই ঠিক নয়। নাম্বার 7 কি আছে? যে কোনো অনুষ্ঠানে বেশি টাকা বা বেশি লোক দেখানো খরচ করার কোনো প্রয়োজন নেই।
এটা গেল 6 নম্বর পয়েন্ট, এটা গেল 7 নম্বর পয়েন্ট। নাম্বার 8, যখন যেমন তখন তেমন। মানুষ যখন যেই মুহূর্তে যখন যেখানে থাকে সে প্রত্যেকটা জিনিসই তখন সেখানে দেওয়াটাই উচিত। তো এটা গেল নাম্বার 7। নাম্বার 8, যখন তখন যাকে তাকে টাকা ধার দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ টাকা পয়সা এমনই একটা জিনিস না, মানুষের সাথে মানুষের সম্পর্কটাকে নষ্ট করে দেয়, এটা বাস্তব। তাই যতটা সম্ভব বন্ধ রাখার। নাম্বার 9, যতটাই মানে ভবিষ্যতের জন্য যতটা তুমি তোমার সেভিংস করবে, যতটা তুমি তোমার মিউচুয়াল ফান্ড বলো যে কোনো জায়গায় তুমি সেভিংস করবে, ততটাই কিন্তু তুমি নিজের লাইফটাকে সিকিওর করতে পারবে এবং ভবিষ্যতে তোমাকে অনেকটাই হেল্পফুল করবে কিন্তু এই একটাই পদ্ধতি। এবং লাস্ট পয়েন্ট যেটা ভীষণই ইম্পর্টেন্ট, নিজের ফোন থেকে ফোনপে, গুগল পে, পেটিএম এই সমস্ত কিছু অ্যাপ ডিলিট করে দাও। কারণ এই প্রত্যেকটা অ্যাপ যবে থেকে আমাদের লাইফে এসেছে তবে থেকে ছোট্ট ছোট্ট বিষয়গুলোতেও আমরা ভীষণই প্যানিক হয়ে পড়ি এবং এই অ্যাপগুলোর মাধ্যমে নিজের জমানো প্রত্যেকটা টাকাই কিন্তু হুড় করে বেরিয়ে যায়। তাই এই জিনিসটা বন্ধ করে দাও বা যতটা সম্ভব একটু কম ব্যবহার করো, তাহলে দেখবে নিজেদের সেভিংসটাও একটু বেড়ে গেছে, সেভিংসের পরিমাণটা। তো আজকে আমি এই 10টা পয়েন্ট তোমাদেরকে বললাম। এই পয়েন্টগুলো তোমাদের কেমন লেগেছে তোমরা আমাকে জানাও। যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে দিও এবং আমার চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।